হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব 3 এবং 4 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বোঝাবো এবং প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, ওখানে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি আজকে 4 নম্বর পৃষ্ঠার মানে তোমার পার্ট 1-এ 3 নম্বর দাগের পর্যন্ত কোর্সে থেকে 1.1-এর 3 নম্বর দাগের অঙ্ক পর্যন্ত করাবো। বাকি পার্টে বাকি অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তাই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 3 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো, উজ্জ্বলবাবু অফিস থেকে একক দশক শতক হাজার 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নে দান করলেন, বাকি টাকার 1/5 অংশ বাগানে বেড়া দিতে খরচ করলেন, অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন তা রাখলেন, কোথায় কত টাকা দিলেন বা রাখলেন তা হিসেব করে বের করতে বলছে। তাহলে তিনি প্রাথমিক বিদ্যালয়ে দান করেছেন কত? 50,000 টাকার অর্ধেক। তাহলে অর্ধেক মানে কি আমরা জানি 1/2। তাহলে 50,000 টাকার মানে কি বলছে, 50,000 টাকা পেয়েছেন অর্ধেক টাকার প্রাথমিক, তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন। তাহলে 50,000 টাকার অর্ধেক কত? তাহলে আমরা কি করব, 50,000 একক দশক শতক হাজার, সরি এখানে একক দশক শতক হাজার, তাহলে 50,000 গুণ 1/2, একে করলে হয় 2×5 2, দেখো 2 দুগুণে 4, 2×5 10 আর 3টে 0, তাহলে কত হয় তোমার 25,000। তাহলে এখানে তাহলে 25,000 টাকা পেয়েছে। তাহলে এখানে আমরা কী করবো, 50 টাকার হাফ অংশ 1/2, তাহলে 50,000 গুণ 1/2 সমান কত হয়, এটা কাটাকুটি করলে হয় 25,000 টাকা। তাহলে তিনি 25,000 টাকা কী করেছেন, প্রাথমিক বিদ্যালয় উন্নয়নের কাজে দান করেছিলেন। কি বলছে দেখো, বাকি রইল তাহলে কত টাকা, 25,000 দান করেছেন, তাহলে আর কত টাকা পড়ে আছে, তাহলে সেটা কী করে পাবো, 50,000 থেকে 25,000 বিয়োগ করবো। তাহলে 50,000 থেকে 25,000 বিয়োগ করলে কত হয়, 25,000। তাহলে বাকি টাকার মানে এই যে 25,000 টাকার কি বলেছে, যে বাকি টাকার 1/5 অংশ বাগানে বেড়াইতে খরচ করলেন। তাহলে বাকি টাকা কত, 25,000 টাকা। তাহলে 25,000 টাকার 1/5 অংশ, তাহলে এখানে আমি দেখো ফাঁকায় করে দেখাচ্ছি। তাহলে 25,000 গুণ 1/5, তাহলে কত, 5×5 = 25, কত হচ্ছে তোমার 5,000 টাকা। তাহলে বাগানে বেড়াইতে খরচ করেছেন তিনি, তাহলে কত টাকা, 5,000 টাকা। 25,000 টাকার 1/5 অংশ মানে কি 5,000 টাকা সে বেড়াতে দিতে খরচ করেছেন। বলছে অবশিষ্ট টাকা, তাহলে 25,000 থেকে 5,000 বিয়োগ করলে কত হয়, 20,000 টাকা। তাহলে অবশিষ্ট টাকা সমান কত, অবশিষ্ট টাকার অর্ধেক সমান কত, অর্ধেক সমান অবশিষ্ট টাকার অর্ধেক টাকা সমান কত তোমার 20,000 টাকা। 20,000 টাকার অর্ধেক, তাহলে এখানে কত হবে, এই যে এই বক্সে হবে 20,000 টাকা। তাহলে 20,000 টাকার অর্ধেক কত হয়, তাহলে 20,000 টাকার অর্ধেক কী করে বের করবো, তাহলে 20,000 গুণ 1/2 সমান কত হয়, 2 × 2 আর 4টা 0, তাহলে কত, 10,000 টাকা। তাহলে 20,000 টাকার অর্ধেক কত হয়, সমান 10,000 টাকা। একক দশক শতক 10,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে রাখলেন 10,000 টাকা। সেই টাকা কী করেছিল, 10,000 টাকা কোথায় মানে হাফ নিজের বলছে অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে রাখলেন, আর উজ্জ্বলবাবু কোথায় কত টাকা রাখলেন, তাহলে স্ত্রীর নামে অবশ্য টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা রাখলেন, মানে এই 20,000 টাকার অর্ধেক রাখলেন স্থায়ী ব্যাংক আমানতে, আর নিজের পোস্ট অফিসে রাখলেন কত টাকা, 10,000 টাকা। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। এবার দেখো পরের পৃষ্ঠা কী বলেছে। 4 নম্বর পৃষ্ঠায় বলছে দেখো, পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। তিনি এই টাকার 1/6 অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করলেন। তাহলে তিনি 5,000 টাকা দাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন। তাহলে তিনি কত টাকা, তাহলে 1/6 অংশ সময় 5,000 টাকা, তো সেটা বলে দিয়েছে যে এই টাকার 1/6 অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে তিনি দান করেছিলেন। তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেলেন হিসেব করে দিই। তাহলে সম্পূর্ণ অংশ সময় আমরা জানি 1 অংশ ধরে নিই, তাহলে 1 অংশ ধরেছে। তাহলে উজ্জ্বলবাবুর টাকা 1/6 মানে কি 5,000 টাকা, মানে 1/6 অংশ দান করেছে মানে 5,000 টাকা দান করেছে সে উল্লেখ করেছে। তাহলে উজ্জ্বলবাবু 1/6 অংশ সমান 5,000 ভাজিত 1/6 অংশ। তাহলে 5,000কে যদি আমি 1/6 অংশ দিয়ে ভাগ করি, তাহলে এটা কি 1/6, তাহলে কী হবে 5,000 গুণ উল্টে যায়, গুণ হলে লবটা হরটা লব হয়ে যায়, তাহলে 6, তাহলে 6×5 কত, 30,000 কত। তাহলে তিনি উজ্জ্বলবাবু পরের মাসে অফিস থেকে 30,000 টাকা পেয়েছিলেন। বুঝতে পেরেছো। এবার দেখো কোষে দেখি 1.1-এর 1-এর কী বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারা
চার অংশ বিক্রি করলেন, তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে এলো হিসেব করে দেখি। তাহলে 1 নম্বর থেকে অঙ্ক আমরা কি করব, দেখো সিতারা বেগমের কাছে কি ফলের দোকানে এসে 60টি পেয়ারা ছিল, তিনি তার মোট পেয়ারা 1/6 অংশ, তাহলে 1/4 অংশ বিক্রি করেছেন। তাহলে তিনি কত টাকা মোট পেয়ারা কত অংশ বিক্রি করলেন, 1/4 অংশ। তাহলে তা বিক্রি করার পর তার কাছে কত টাকা পেয়ারা পড়ে রইলেন সেটা বের করব, দিয়ে তারপর বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো। তাহলে এখানে আমি লিখে দেবো যে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল কত, 60টি, তাই তো। এখানে আমরা কত পেয়েছি, 60টি। তারপর কি মোট পেয়ারা, তা লিখবো যে মোট পেয়ারার 1/4 অংশ কি করলেন, বিক্রি করলেন। তাহলে মোট পেয়ারা বিক্রি করলেন, তাহলে কত, তাহলে মোট পেয়ারা 1/4 অংশ, তাহলে মোট কত বিক্রি করলেন, 60 গুণ 1/4 করলেই পেয়ে যাব। তাহলে মোট পেয়ারা বিক্রি করলেন কত, 60 গুণ 1/4, কাটাকুটি করো, দেখো 4/4 আর 4/4 2 হলো 4 5 20, তাহলে কত, 15টি পেয়ারা বিক্রি করলেন। তাহলে অতএব সিতারা বেগমের কাছে কতগুলো পেয়ারা রইল, যটা ছিল তটা থেকে 60 থেকে 15 বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে অতএব সিতারা বেগমের কাছে পেয়ারা রইল সমান কত, 60টা ছিল, 15টা বিক্রি হয়েছে, তাহলে 60 থেকে 15 বাদলে কত হয়, 45টি। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে সে কী করেছে, ফলে 60টি ছিল, মোট পেয়ারা সে 1/4 অংশ বিক্রি করলো, তাহলে কত অংশ বিক্রি করলো, কটা বিক্রি করলো, সেটা 60 গুণ 1/4 করে তারপর যত পেয়ারা পড়ে এলো বিয়োগ করলেই পেয়ে যাব। তারপরে 2 নম্বরের অঙ্ক কী বলছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকা 57 অংশ দিয়েছেন, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। তাহলে আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, তাহলে 60 গুণ কত টাকা দিয়েছেন, 60 গুণ 5/6 করব। তাহলে আমাকে দিয়েছে কত, 60 টাকার 5/6 অংশ সমান কত, 60 গুণ 5/6, 6 × 6 0, তাহলে কত, 10 × 5 = 50 টাকা। এই 10কে 5 গুণ করেছে। তাহলে লিখবো দাদাকে দাদাকে কত দিয়েছে, 45 টাকার 7/9 অংশ, 45 টাকার 7/9 অংশ। তাহলে 45 টাকার 7/9 অংশ সমান কত, 45 গুণ 7/9, 9 × 5 = 45, 5 × 7 = 35 টাকা। তাহলে আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা, তাহলে কাকে বেশি টাকা দিয়েছে, আমাকে দিয়েছে, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বুঝতে পেরেছ? এবার দেখো 3 নম্বর অঙ্ক কী বলছে, 3 নম্বর অঙ্কে বলছে গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ, 1-এর 21 অংশ কাজ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখন কত অংশ কাজ বাকি আছে দেখি। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কত অংশ কাজ করেছে আমরা আগে বের করে নিই। তাহলে দেখো 3 নম্বর থেকে, তাহলে লিখবো যে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান কত, 3-এর 14, 4-এর 7 আর 1-এর 21 যোগ 4-এর 7 যোগ 1-এর 21। তাহলে এটাকে আমরা লসাগু করব, লসাগু করলে কত হয়, 42। এবার দেখো 14 3-এ 42 হয়, 3কে উপরের সংখ্যা দিয়ে গুণ করব, 3 × 3 = 9 যোগ 7-এর দাম কত, 42, 7 × 4 = 7 × 6 = 42, 6-এর সঙ্গে 4 গুণ করব, 6 × 4 = 24, 21 × 2 = 42, তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করব 2, তাহলে টোটাল কত হচ্ছে তোমার 35/42। এবার এটাই কাটাকুটি করলে কী হয় দেখো, 5 × 7 = 7, 5 × 35, 7 × 6 = 42, কত, 5/6 অংশ। এবার দেখো তাহলে মোট আমি যদি এখানে ধরে নিই যে মোট কাজ 1 অংশ, সেখান থেকে কাজ হয়েছে কত, 5/6 অংশ, তাহলে বাকি রইল মোট থেকে যেটা কাজ হয়েছে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখে দিই, ধরি সম্পূর্ণ অংশ সমান কত, 1। তাহলে কাজ হয়েছে কত, এই যে 5/6 অংশ, 5/6 অংশ। তাহলে বাকি রয়েছে কত, বাকি রয়েছে সমান কত, সম্পূর্ণ অংশ থেকে যত অংশ কাজ হয়েছে বিয়োগ করে দেবো। তাহলে 6 লসাগু, এখানে কিছু নেই, 1 1 6 6 6, ওই 6টাকে উপরের সঙ্গে গুণ হবে, 6 × 6 বিয়োগ 6 আর
ছয়ের সঙ্গে 6 ভাগ করলে কত 1 হয়, তাহলে ওই 1-এর সঙ্গে 5 গুণ হবে, 5 একে 5, এবার তাহলে 6 থেকে 5 বেরোলে 1, তাহলে 1-এর 6 অংশ, তাহলে বাকি রইল কত 1-এর 6 অংশ বাকি রইল। ঠিক আছে, আজকে আমি এতটা করে দিলাম। পার্ট 2-তে পরের দিন বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।